ও বৌদি, হ্যাঁ দেখতেছে দাদা সাথে তোর তো পাওয়ার আরো অনেক বেশি রে। প্রতিদিন দাদা বৌদির কাছে আহে যায়, প্রতিদিনই দেখি। তো রুমের ভিতরে কি করে এটা আজকে আমি দেখাই সারো, দেখা পরে দাদারে জানাম যাও আজকে আমি আইতাছি। শোনো, আমার না তোমার না দেখলে একটু ভালো লাগে, বুঝছো? আমারও তো ভালো লাগে না, কি করবো, আমার শ্বশুর বাড়িতে পড়ে রয়েছে, চুপি চাপি দেখা করা লাগে, যখন কেউ থাক না তখন তো ফোন দিয়ে দৌড়ায় আসো। তো বাড়িতে না থাকলে ফোন না দিলে আমি বুঝবো যে কেরা না কেরা বাড়িতে। এই যে আমার শাশুড়ি সারাক্ষণ ঘরে থাকি, সারাক্ষণ এই যে সকালে গেছে বিকালে চলে আসবো মেয়ের বাড়ি থেকে। আরে তোমার জামাই তো বাড়িতে, বুঝছো? জামাই তো বিদেশ গেছে, আইবো 3-4 বছর পর, দেরি আছে অনেক। জান, তোমার জামাই কাজটা তো আমি চালাইতেছি, বুঝো না? এই গাড়িটা তো আমার চালা লাগতেছে। এর লেগে তো আমার অনেক ভালো লাগে। আচ্ছা দেরি না, তাড়াতাড়ি লোক। আচ্ছা, তাই তো না কই, প্রত্যেক দিন দাদা এসা রুমের ভিতর কি করে, আজকে বাইরে যাও পরে দেখতাছি। তাড়াতাড়ি লোক। কসদি, এই যে শোনো, তোমার স্বামী তো টাকা পাঠাবো আমার দিবা, আমি একটা কাজ করবো, বুঝছো? আচ্ছা ঠিক একটা আছে, ব্যবসা নেবো, আমার কিছু টাকা দরকার। ঠিক আছে, তোমার যত টাকা লাগবে আমার কব, আমি যে করবো দিয়ে দেবো, সমস্যা নেই। এবার তুমি যাও। আর আমার আরেকটা কথা, আমার শাশুড়ি তো বয়স্ক মানুষ, ওরে আমি যা বুঝাই ওই তাই বুঝে। তাই তো, তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। যে আবার কিন্তু ই করবা যে আমি বাড়িতে লোক না থাকবো, বুঝলা? বুঝছো? দেখি তোমার মুখে কেমন। বৌদি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা তুই এই সময় আমার ঘরে ঢুকলেই বুঝলাম না, কিন্তু তোর যে কাজ কাম করতে গেছি, ঘরের আশপাশ এগুলো ঝাড়ু মারু দেওয়া সব করছিস? আরে বৌদি, আপনি যে কাম দিছিলেন আমি সমস্ত কাম একবারে কমপ্লিট করে পরে আমার কাছে আইছি। আমার কাছে তোর দুপুরবেলা কি দরকার? দরকার আছে একটা, কিসে? যে দাদা ছিল যে, ও দাদার একটু টাকার দরকার, তো তাই কথা বলতে আসছি। টাকার দরকার। আমার কাছে মিথ্যা কথা কই না বৌদি, আমি কিন্তু না, সব না। দেখছি। তুই আমাদের বাড়িতে অনেক দিন ধরে কাজ করিস, তোর কাছে আমি মিথ্যা কথা কবো কেন? দাদা টাকার দরকার, মাঝে মাঝে টাকা হাওলাত নেই, আবার দিয়ে যায় পরে। টাকা হলাত নেই তো ওইভাবে শুয়া হলাত নেই টাকা। আমার আবার কই শুয়ে হাওলাত দিলাম আর হাওলাত দিলাম? বৌদি আমি কিন্তু আজকে সব দেখছি। তুই কি করছিস আমি তো কিছু বুঝতেছি না। এই শোন, তোরে এই বাসায় আমি কাজে লেগে রাখছি, আমি কি করব না করবো এটা তোরে তো আমি কৈফিয়ত দিব না। তাহলে ঠিক আছে, তাহলে আমিও দাদা পাইতেলে পরে দাদারে কমুনি। না না না, তো দাদারে কবি কে, তোর টাকা পয়সা যা লাগে তুই আমার করে তোর আমি দেবো। না আমার টাকা পয়সা লাগবো না, তাহলে দাদার সাথে যা করছো ওইটা করে আমার একটু খুশি করলে আমি খুশি। তোর সাহস কত বড় রে, তুই তাহলে বাইরে যাই। তাহলে যাই দাদারে কই গেল। না 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 যা। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তো দাদা যেভাবে করছে ওইভাবে কি তুই করতে পারবি? আরে বৌদি, দাদা যে টেহা তোমারে কাম করে নিছে বুঝছো, আমি আজকে তোমার হাতে কাম করে তার চেয়ে বেশি টেহা নিয়ে যাবো। তাহলে খুশি হই তো দিবা টেকা আমারে। দিবা না, সমস্যা নেই। তাহলে চলো। চলো। হ্যাঁ আই রে শান্তি। বৌদি হ্যাঁ, তা কেমন লাগলো? অনেকদিন পর আমি শান্তি পাইলাম রে। চেহারা সুখ না থাকলে কি বল। আমি তো মনে করছিলাম তুই এই গাড়ি চালাতেই পারবি না। আরে গাড়ি যেরমই হোক আমার কাছে চালানি কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে, যা তুই বাকি কাজগুলো কর, আচ্ছা। আচ্ছা স্নান করে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বাবা রে বাবা, বাড়ির কামলার সঙ্গে শোয়া লাগলো, কি আমার কপাল। আর দেখতেছি ওই বুড়ার সাথে সেরাই তো ভালো করতে পারে, তাহলে আমার এই বুড়োর কি দরকার? বাড়ির কামলা, বাড়িতে থাকবো, মাঝে মাঝে ডাকলে এসে আমার একসাথে একটু মজা দেবে, এই তো আমার